আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে দশমিকের বর্গমূল নির্ণয় করতে হয়। তো আসো দেরি না করে শুরু করে দেই। তো আমাদের প্রশ্নে কি বলছে? 0.0025 এর বর্গমূল আমাদেরকে বের করতে হবে। আমি সমান সমান দিলাম। এই যে এখন আমাদের কাজ হচ্ছে এই দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা জোড়া করব। বাম দিক থেকে ডান দিকে জোড়া করব, মানে দুইটা সংখ্যা নিয়ে একটা জোড়া করব। সেটা কিভাবে? আমি রুট দিলাম, এগুলা যা আছে তা লিখলাম। এখন আমার কাজ কি? জোড়া করা দশমিকের পরের সংখ্যাগুলোকে। কোন দিকে? বাম থেকে ডানে। এই 00 নিয়ে একটা জোড়া করলাম, 25 নিয়ে আমি একটা জোড়া করলাম। এখন দেখেন 0.0 লিখলাম। এই দুইটা জিরোর জন্য আমি একটা শূন্য দিব, ঠিক আছে, একটা জিরো দিব। এখন 25, এই 25 এর বর্গমূল আমরা কি জানি? 5, 5 5 25। তাহলে এখানে আমি 5 দিয়ে দিব। তো আলটিমেটলি আমার অ্যান্সার কি আসলো? 0.05। আপনি যদি এখন ক্যালকুলেটরে √0.0025 দিয়ে দেখেন তাহলে রেজাল্ট এটাই কিন্তু আসবে। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রবলেম দেখি। এটা মুছে দিচ্ছি। জিরো পয়েন্ট জিরো 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 64। তো প্রথমে আমাদের কাজ কি? দশমিকের পরের সংখ্যাগুলোকে জোড়া করা। কোন দিক থেকে কোন দিকে? বাম থেকে ডানে। এখন দেখুন আমরা জোড়া করে নিই, এগুলো আগে লিখে ফেলি। এই জিরো নিয়ে একটা জোড়া করলাম, এই জিরো নিয়ে একটা জোড়া, আর বাকি থাকে 64 নিয়ে একটা জোড়া করলাম, সমান চিহ্ন দিলাম। এই 0.0 লিখে নেবেন। এখানে দুইটা জিরোর জন্য এই যে শূন্য শূন্যর জন্য একটা শূন্য দিবেন, আবার 00 আছে একটা শূন্য দিবেন। আর 64 এর বর্গমূল আমরা কি জানি? 8 8 64, তাহলে এখানে 8 হবে। তো আমার অ্যান্সার কি আসলো? 0.008। এখন আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটার অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পয়েন্ট 0036, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো আসুন আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। সরি। তাহলে এখানে আমি কি লিখলাম? 0.000009। তো এটা আমরা কিভাবে করব? ঠিক আগের মতোই আমি সমান চিহ্ন দিলাম, রুট দিলাম, 0.00009। এখন আমাদের কাজ হচ্ছে কি? বাম দিক থেকে ডান দিকে জোড়া করা, দুইটা সংখ্যা নিয়ে জোড়া করব। 1 2 3 4, আর 9টা এখানে একা হয়ে গিয়েছে। আচ্ছা, এটা না করে আমরা এখানে একটা জিরো দিয়ে দিই। 09, তাহলে এখানেও আমি 09 দিলাম। তো এখন আমরা জোড়া করি। এই যে 09 মিলে একটা জোড়া করলাম। তাহলে এই যে 0.0 লিখলাম। এই দুইটা জিরোর জন্য একটা জিরো আমি লিখব, এই জোড়ার জন্য একটা জিরো লিখব। আর 09, এই 09টাকে আপনি 9 চিন্তা করবেন, আগে জিরো থাকা না থাকা তো একই কথা। তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, আমি 09 ধরেন লিখলাম, তাও 09 মানে কি আসলে? 9। তো 9 এর বর্গমূল আমরা কি জানি? 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.003। আসুন আমরা আরো কয়েকটা সলভ করি।
রুট ওভার, সরি আসলে মার্কারটা একটু প্রবলেম করছে, কিছু মনে করবেন না। 0.90, ঠিক আছে, এটা রুট। তাহলে এটা আমরা কিভাবে করব? মনে করেন, আচ্ছা এই যে জিরোটাও আমি দিলাম না, 0.9, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? তো এখানে হচ্ছে আমাকে দেখেন দশমিকের পরে একটা মাত্র ডিজিট আছে, 9। তো একটা সংখ্যা দিয়ে তো আমরা জোড়া করতে পারি না, দুইটা আমাদের লাগবেই, কারণ দুইটা মিলেই তো একটা জোড়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, 9-এর সাথে একটা 0 দিতে হবে। কিরকম দেখুন, এই যে রুট ওভার দিলাম 0.9। তো একটাকে যেহেতু জোড়া করা যায় না, তাহলে আমি 9-এর সাথে একটা 0 দিয়ে দিব। এবার হচ্ছে আমরা জোড়া করলাম, ঠিক আছে। এখন এই যে 90-এর বর্গমূল আমাকে বের করতে হবে। তো 90 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, সেক্ষেত্রে এই যে দেখুন 90, এই 90-এর বর্গমূল আমাকে বের করতে হবে। তো আপনারা এই 90 যেহেতু পূর্ণবর্গ নয়, তো 90-র কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি 9 নং 81, 10 10-এ তো 100 বেশি হয়ে যায়, 81। তো 81-কে যদি আমরা বর্গমূল করি কি হয়, 9 হয়। এই 9টা আমি এখানে লিখলাম, তারপরে যোগ চিহ্ন দিলাম। এখন আমাদের কাজ কি হবে, এই যে 90 আর 81 এর ব্যবধান বের করা, মানে 90 থেকে আপনি 81 বিয়োগ দিবেন। তাহলে 90 থেকে 81 বিয়োগ দিলে কত হয়, 9 হয়। আর এখানে হরে কি করবেন, নিচে এই 9-এর দ্বিগুণ সংখ্যাটা আমরা বসাবো, 18। এখন দেখেন, তাহলে 9 প্লাস এখানে কাটাকাটি যায়, 9 দুগুণা 18, তাহলে নিচে থাকছে হচ্ছে 2, উপরে থাকছে 1। এখন 1/2 মানে আমরা জানি 0.5। তো সেটা কিভাবে হয় আমি তাও বলবো, ঠিক আছে। 1.2 মানে যে এখানে 0.5 হবে, এটা ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে হিসাব করব? একটু এদিকে দেখুন, এই যে, তো আপনি 2 কে 5 দিয়ে গুণ করুন, আর 1 কেও 5 দিয়ে গুণ করুন, তাহলে 5 দুগুণা কত হবে, 10। আর উপরে কত হয়, 5 একে 5। এখন আমি একটা সেশনে এই যে এই জাতীয় ভাগগুলার একটু ব্যাখ্যা দিয়েছিলাম। আপনারা কি করবেন, এই যে লবে কি আছে, 5 আছে, এই 5টা বসাই দিবেন, মানে চোখ বন্ধ করে এই 5টা বসাই দিবেন। এখন নিচে হরে দেখেন 1 শূন্য আছে, 1-এর পাশে কয়টা জিরো, একটা জিরো। তাহলে একটা জিরো থাকলে এক ঘর আগে দশমিক, এই যে 5, 5 একটাই তো এক, তাহলে এক ঘর আগে দশমিক দিলাম, 0.5, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 0.5। এখন 9 প্লাস 0.5 মানে কি হয়, 9.5। এটা আমি একটু মুছে দিচ্ছি। 9.5। তো এখানে আমি এখন কি লিখবো, এই 0.0 আপনারা দিয়ে দিবেন। তো 90 এর বর্গমূল আমরা এখানে কি পেয়েছি, 9.5। তো এই পয়েন্টটা আমরা লিখবো না, এই পয়েন্টটা বাদ দিয়ে চিন্তা করব, মানে লিখবো। তাহলে এখানে কি লিখবো, 95। আপনারা ক্যালকুলেটরে বের করে দেখতে পারেন এই 0.9 এর বর্গমূলটা, তাহলে অ্যান্সার এটাই কিন্তু আসবে। আচ্ছা, তাহলে আরো একটা আমরা প্র্যাকটিস করি। তো আমরা প্রশ্নটা একটু লিখি। 0.0020, এটা হচ্ছে রুট ওভার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন, 0.0020 এর বর্গমূল আমরা বের করব, সেটা কিভাবে? এগুলো আমি একটু লিখে নিই, 0.0020
তো আগে আমাদের কাজ কি জোড়া করা, এই দুইটা জিরো নিয়ে একটা জোড়া করলাম আর 2 0 নিয়ে একটা জোড়া করলাম। তাহলে এই 0.টা আপনারা লিখে দিবেন, কোনো কিছু চিন্তা না করে 0.0 লিখলাম। এই দুইটা জিরোর জন্য আমরা একটা জিরো নিব। এখন আমাদের বাকি আছে কি 20, এই 20 এর বর্গমূল আমাকে বের করতে হবে। তো এখন 20টা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখুন। 20, তো এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা কি? 7 4 16, হ্যাঁ 5 5 25 বেশি হয়ে যায়। তাহলে এই 20 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। তো 16 এর বর্গমূল কি? 4। এই 4টা হচ্ছে আমি লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দিলাম। এখন উপরে আমি কি লিখব? এই যে 20, ঠিক আছে, 20 আর 16 এর পার্থক্যটা, মানে 20 থেকে 16 বিয়োগ দিলে 4। আর নিচে কি লিখব? 4 এর দ্বিগুণ সংখ্যা, মানে 4 গুণ 2 8, সমান চিহ্ন দিলাম। 4 প্লাস 1/2, তো 1/2 মানে আমরা জানি 0.5। তাহলে 4 প্লাস 0.5 মানে হচ্ছে 4.5। এই যে 4.5, এই দশমিক বাদ দিয়ে আমি হচ্ছে এখানে লিখব, ঠিক আছে। তাহলে 4545, তো আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? 0.045। আপনি ক্যালকুলেটরে এটা চেক করে দেখতে পারেন যে 0.0020 এর বর্গমূল কত আসে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।